নমস্কার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি রান্না করে দেখাবো। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। পরের ভিডিও তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। হাতে একটু সরিষার তেল মেখে আমি হিঁচড়টি কেটে নিচ্ছি। তো আমি যেভাবে কাটছি আপনারা সেভাবে দেখে কাটবেন। তোমরা যদি কেউ বটিতে না কাটতে পারো তাহলে ছুরিতে কাটতে পারো। আর অবশ্যই ছুরির গায়ে সরষের তেল মাখাতে হবে এবং হাতে সরষের তেল লাগাতে হবে। এর আঠা আর হাতে লেগে থাকবে না। এই নিরামিষ এঁচোড়ের তরকারিটি গরম ভাত অথবা রুটি, লুচি সব দিয়ে খেতে পারবে এবং সবার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এঁচোড়গুলো আমার কাটা হয়ে গেছে। আমি জলে ভালো করে ধুয়ে কড়াইতে গরম জল বসিয়ে দিলাম আর একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি 5 মিনিট মতো ওটা সিদ্ধ করি। তার সঙ্গে আমি 3টে আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিলাম। এক টুকরো আদা, জিরে আর আমন্ড বাদাম একসঙ্গে আমি বেটে নিব। আর একটা প্লেটে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো হালকা ভেজে নিব, তার সঙ্গে আমি এঁচোড়টাও ভেজে নিব। এটা 5 মিনিট মতো ভাজতে হবে। তো আমার ভাজা হয়ে এসছে। আমি আলাদা একটা প্যানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে, 5 ফোড়ন, সঙ্গে একটি টমেটো আমি দিয়ে দিলাম। একটু লবণ আর বাটা মশলা আর সঙ্গে যে আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সব একসঙ্গে আমি মশলাগুলো কষিয়ে নিই। ভেজে রাখা আলু ও এঁচোড়ের সঙ্গে মশলাটি দিয়ে আবারও 2 মিনিট মতো কষিয়ে নিব। কষানো হয়ে এলেই বাটিতে গরম জল করে 1 প্যাকেট মতো গরম দুধ মিশিয়ে তাতে দিয়ে দিতে হবে। তো আমি এখানে ওই 10 টাকার প্যাকেটগুলোই নিয়েছি, তো ওটা দিলেই হবে। তরকারিটি ফুটে এলেই 1 চামচ চিনি, তার স্বাদ মতো লবণ আর একটুকু গরম মশলা, তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। বাস তরকারিটি হয়ে গেল আমাদের রেডি। তো আমার তরকারিটি কেমন হলো, আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের, তো তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই আমার পাশে থেকো। টাটা।